বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমরা এইভাবে গাইনোকোমাস্টিয়া সার্জারি করব। তো আমরা দেখতে পেয়েছিলাম গ্রেড 2A গাইনোকোমাস্টিয়া রয়েছে, এটা গ্রেড 2A বলবো, কারণ স্কিন ল্যাক্সিটি নেই। স্কিন ল্যাক্সিটি থাকলে পরে গ্রেড 2B হতো, আর যদি নিচে ঝুলে যেত সেটাকে আমরা গ্রেড 3 বলতাম। তো এটা গ্রেড 2A গাইনোকোমাস্টিয়া। তো এই ভাইয়ের যেটা অসুবিধা সেটা হচ্ছে দেখতে খারাপ লাগে, একটা সোশ্যাল এম্বারাসমেন্ট। তো আমরা এই ভাইয়ের যে গাইনোকোমাস্টিয়া সার্জারি করব, তো আমাদের সার্জারির উদ্দেশ্য হচ্ছে চেস্টে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে মাসল, একটা হচ্ছে ব্রেস্ট টিস্যু। মাসলটাকে প্রমিনেন্ট করা এবং ব্রেস্ট টিস্যুটাকে হাটিয়ে দেওয়া। তো আমরা বোথ মাসলের মার্কিংটাও করব, ব্রেস্ট টিস্যুর মার্কিংটাও করব। ব্রেস্ট টিস্যুটা সরে যাবে, মাসলটা প্রমিনেন্ট হবে। তো চলুন মার্কিংটা কি করে করা হয় আমি সেটা দেখিয়ে দিই। তো আমরা মিড লাইন দিয়ে মার্কিং করা শুরু করব। প্রথমে আমাদের মিড লাইনটা ড্র করতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট। মিড লাইন ড্র করার পরে আমরা যেটা করব, ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজটাকে মার্ক করব। এটা হচ্ছে ইনফিরিয়র ব্রেস্ট ক্রিজ, এটা ব্রেস্টের নিচের অংশ। এরপরে মাসলের আপার বর্ডারটা আমরা আঁকবো। এইটা হচ্ছে মাসলের এটা ল্যাটারাল বর্ডারটাকে আঁকলাম। এবার ব্রেস্টের কিছুটা সাইড এক্সটেনশন রয়েছে, এটা ব্রেস্টের সাইডের এক্সটেনশন। কোমরে হাত দিন ভাই, টাইট করুন। টাইট করলে পরে দেখুন এই ব্রেস্ট টিস্যুটা, মাসল যেমন ফুলে উঠেছে, ব্রেস্ট টিস্যুটা কিন্তু লুজ হয়ে গেছে। এটা হচ্ছে ব্রেস্ট টিস্যুর মার্কিং। এরপরে আমরা মাসলের আপার বর্ডারটা মার্ক করব। এটা হচ্ছে মাসলের আপার বর্ডার। তো মাসলের আপার বর্ডারটাকে স্কোয়ার করে মার্ক করা হয় এবং ব্রেস্ট টিস্যুটাকে আমরা গোল করে মার্ক করব। এটা স্কোয়ার করে আমরা মার্ক করছি এবং যে ব্রেস্ট টিস্যুটা রয়েছে সেটাকে রাউন্ড মার্কিং করব। এটাকে রাউন্ড মার্কিং করা হচ্ছে। তো আমরা এই ভাইয়ের মার্কিং কমপ্লিট করেছি। আমরা গোল করে হচ্ছে ব্রেস্ট টিস্যুটা এঁকেছি এবং স্কোয়ার করে মাসলটাকে এঁকেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে মাসলটাকে প্রমিনেন্ট করা এবং ব্রেস্ট টিস্যুটাকে সরিয়ে দেওয়া। এই মাসলটা প্রমিনেন্ট হবে, ব্রেস্ট টিস্যুটা সরে যাবে। তো আমরা এই ভাইয়ের অপারেশন আজকে লোকাল অ্যানাস্থেসিয়াতে করব। তাহলে চলুন সার্জারিটা শুরু করা যাক। তো বন্ধুরা এবারে আমরা সার্জারি করার দিকে অগ্রসর হচ্ছি। এটা হচ্ছে টিমিসেল ক্যানুলা, এটা দিয়ে আমরা লোকাল অ্যানাস্থেসিয়াটা দেব। তো এই অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় হালকা একটু ব্যথা হয়, যে কোনো অ্যাডাল্ট পারসন সেটা সহ্য করতে পারবে। এই অ্যানাস্থেসিয়া দিলে পরে চেস্টেরটা পুরো অবশ হয়ে যাবে। তারপরে আমরা সার্জারিটা, মেইন সার্জারি যেটা লাইপোসাকশন, গ্ল্যান্ড রিমুভাল, স্টিচ দেওয়া, সেগুলো আমরা করবো। তো কি করে টিমিসেল অ্যানাস্থেসিয়া দেওয়া হয় সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। আমরা পেশেন্টকে শুয়ে দিয়েছি, মার্কিং দেখতে পাচ্ছি। আমি সাইড ওয়ালে একটা পোর্ট করেছি, এই পোর্ট দিয়ে টিমিসেন্ট অ্যানাস্থেসিয়া দেওয়া হবে, এই পোর্ট দিয়ে লাইপোসাকশন করা হবে। তো এই যে আমরা টিমিসেন্ট ফ্লুইডটা দিচ্ছি। ভাই খুব ব্যথা করছে কি? খুব ব্যথা না, সহ্য করতে পারছেন? পারছি। ঠিক আছে, এই ব্যথাটা একটু সহ্য করুন। ফ্লুইডটা চলে গেলে পরে পুরো অবশ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা লাইপোসাকশন, গ্ল্যান্ড রিমুভাল, এই প্রক্রিয়াগুলো করব। তো বন্ধুরা এটা হচ্ছে লাইপোসাকশন ক্যানুলা। এই যে ফুটোগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, টোটাল 1 2 3 4 5খানা ফুটো রয়েছে। এই লাইপোসাকশন ক্যানুলা দিয়ে আমরা লাইপোসাকশন করব। তো এই যে আমরা লাইপোসাকশন করছি, ধীরে ধীরে লাইপোসাকশন হচ্ছে। তো ভাই ব্যথা নেই তো? না, ব্যথা নেই। কোনো ব্যথা নেই, তাই তো? বাহ, কোনো ব্যথা নেই। এই যে দেখুন লাইপোসাকশন ক্যানুলার মধ্যে এই যে চর্বি বেরিয়ে আসছে। এই বেরিয়ে আসা চর্বি ভেতরে গিয়ে মেশিনের মধ্যে জমা হবে। এইভাবে আমরা পুরো লাইপোসাকশন করব। সমস্ত চর্বি বেরিয়ে যাওয়ার পরে তারপর আমরা গ্ল্যান্ডটাকে বের করব। তো বন্ধু আপনারা দেখুন, আমরা লাইপোসাকশন করেছি সাইড ওয়াল দিয়ে এবং নেপিলারিওলা দিয়ে। চারিদিক কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। এই যে মাঝখানে উঁচুটা রয়েছে, এই যে আমি বুঝতে পারছি এটা হচ্ছে গ্ল্যান্ড। এবারে গ্ল্যান্ডটাকে আমরা বের করে দেবো। আমরা একটা ট্রান্স এরিয়েলার ইনসিশন দেবো, ইনসিশন দিয়ে গ্ল্যান্ডটাকে এবারে বের করব। তাহলে খুব সুন্দর ফ্ল্যাট হয়ে যাবে। চর্বি তো বেরিয়ে গেছে, এবারে গ্ল্যান্ডটাকে বের করব। এবারে একটা ট্রান্স এরিয়েলার ইনসিশন দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সাদা রঙের টিস্যু, এইটাই হচ্ছে গ্ল্যান্ড। ধবধবে সাদা মনে হচ্ছে, এইটাই হচ্ছে গ্ল্যান্ড। এটাকে আমি ধীরে ধীরে ডাইসেকশন করছি। এই গ্ল্যান্ডটাকে আমরা পুরোপুরি বের করে নিয়ে আসবো। তো বন্ধুরা আপনারা দেখুন কত বড় গ্ল্যান্ড বেরিয়ে আসছে ধীরে ধীরে। পুরো গ্ল্যান্ডটাকে আমরা ডাইসেকশন করে বের করে দেবো। তো দেখুন এত বড় একটা গ্ল্যান্ড কিন্তু এটার ভেতরে ছিল, ঠিক আছে? এবার আমরা ভেতরটা ভালো করে ইন্সপেকশন করব, কোনো ব্লিডিং আছে কিনা সেটা দেখে নেব, দরকার হলে সেটা বন্ধ করব। তারপর আমরা ডান দিকে লাইপোসাকশনটা করব এবং গ্ল্যান্ড বের করব। তো বন্ধুরা আমাদের সার্জারি শেষ। দুদিকেই লাইপোসাকশন হয়েছে, গ্ল্যান্ড বের করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা ড্রেন দিয়েছি, দুদিকে ড্রেন দেওয়া হয়েছে। এই ড্রেন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে ভেতরে হেমাটোমা বা সেরোমা না হয়। তো খুব সরু সরু সুতো ইউজ করে দেখুন আমরা সেলাইগুলো করছি। যে ট্রান্স এরিয়েলার ইনসিশন দিয়েছিলাম সেই ইনসিশনটাকে ক্লোজ করা হচ্ছে
আর এই ভাইয়ের সার্জারি হয়ে গেল, পুরোপুরি আমরা লোকাল অ্যানাস্থেসিয়াতে করেছি। এই ভাই কিন্তু সবকিছু বুঝতে পেরেছেন, কিন্তু ব্যথা হয়নি। ভাই এই যে সেলাই করছি, কোনো ব্যথা হচ্ছে? না না ব্যথা নেই। কোনো ব্যথা নেই, তাই তো? বাহ। আর আপনার কেমন লাগলো অপারেশনটা? ভালো লাগলো তো? খুব ভালো লাগে। খুব ভালো লাগলো। ঠিক আছে, আমরা ভাইয়ের সার্জারি হয়ে গেল। আর এই যে সেলাইটা আমরা করছি সেটা 21 দিন পরে আমরা কেটে দেবো। এবং যেহেতু অ্যারিওলার মধ্যে দিয়ে আমরা সমস্ত সেলাই বা অপারেশন করলাম, এটার কিন্তু কোনো দাগ থাকবে না। এখন বন্ধুরা, এদিকে এরকম দুদিকে দুটো গ্ল্যান্ড ছিল, গ্ল্যান্ড আমরা বের করেছি। আশেপাশের যে ফাইব্রোফ্যাটি টিস্যু ছিল সেগুলো বের করা হয়েছে এবং ফ্যাট লাইপোসাকশন হয়ে মেশিনের মধ্যে জমা রয়েছে। এবং দেখুন দুদিকে কত সুন্দর শেপ এসছে। এবার আমরা এই ভাইকে প্রেসার গার্মেন্ট করিয়ে ওয়ার্ডে শিফট করব। তো বন্ধুরা, আজকে দ্বিতীয় দিন। এই ভাইয়ের গতকাল আমরা দেখিয়েছিলাম সার্জারি হয়েছে, তার আগে মার্কিং দেখিয়েছি, সার্জারি দেখিয়েছি। আজকে এই সার্জারির পরে আমরা ওনার ড্রেনটাকে বের করে দিয়েছি। এখানে ড্রেন দেয়া ছিল, ড্রেন বেরিয়ে গেছে এবং দেখুন চেস্ট কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে, একেবারে ফ্ল্যাট হয়ে গেছে চেস্ট। খুব সুন্দর শেপ এসছে এবং হালকা ফোলা আমি দেখতে পাচ্ছি। এখন এই দিকটাতে হালকা একটু ফোলা রয়েছে, এখানটাতে হালকা একটু ফোলা রয়েছে, যেগুলো সার্জারির পরে এই ফোলাটা স্বাভাবিক। প্রেসার গার্মেন্ট করতে করতে জিনিসটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। এবং চেস্টের শেপটা পুরোপুরি 100% আসতে 3 মাস মতো সময় লাগে। এবং এই 3 মাস অবশ্যই প্রেসার গার্মেন্ট করতে হবে। প্রথম 1.5 সপ্তাহ সবসময় করতে হবে, পরের 1.5 সপ্তাহে দিনে 4 থেকে 5 ঘন্টা দুবার করে করতে হবে। তো আমরা এই ভাইকে ইনস্ট্রাকশন দিয়ে ছেড়ে দেবো। কালকে বাড়িতে গিয়ে, উনি তো আজকেই বাড়ি চলে যাবেন, বাড়িতে গিয়ে স্নান টান করে দেবেন। তো আমরা এই ভাইয়ের কাছ থেকে একটুখানি ওর এক্সপিরিয়েন্সটা শুধু শুনে নেব। তো বন্ধুরা, আপনারা দেখলেন এই ভাইয়ের আমরা কিভাবে মার্কিং করেছি, কিভাবে সার্জারি করেছি, সার্জারির পরে কেমন রেজাল্ট হয়েছে ইমিডিয়েটলি পরের দিনে ড্রেন বের করার পরে, সেটাও আপনাদেরকে দেখালাম। তো এই ভাইয়ের সঙ্গে আমরা একটুখানি কথা বলে নেব। তো প্রথম কোশ্চেন এই ভাইকে থাকবে, কি ভাই আপনি সার্জারি কেন করালেন? কি অসুবিধে ছিল, মানে কি অসুবিধে হতো? আমার আত্মীয়ের বাড়ি গিয়ে আমি জামা পরতে পারতাম না, বন্ধু বান্ধব আমাকে টিচ করতো, তাই তো? হ্যাঁ। মানে একটা সোশ্যাল এম্বারাসমেন্ট। হ্যাঁ। আচ্ছা, তো ভাইয়ের যেটা সমস্যা আপনি বললেন যে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে স্নান টান করা অসুবিধা হতো, বন্ধুরা অনেক রকম খারাপ কথা বলতো, সেই জন্য এই জিনিসটা করা। তো ভাই আপনার যে আপনাদের সঙ্গে যোগাযোগ হলো, আপনি তো আমাদের ছবি পাঠিয়েছিলেন, হ্যাঁ। তারপরে আমরা কত খরচ হবে, কি কি পরীক্ষা হবে সেগুলো করতে বলেছি। হ্যাঁ। একবারে আপনি সার্জারির দিনে এসেছেন। হ্যাঁ। তো এই আপনাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা কোনো অসুবিধা হয়নি না, তো? কোনো অসুবিধা নেই। তো এই যোগাযোগ ব্যবস্থাটা আপনার কেমন লেগেছে? মানে ধরুন ভালো লাগে। আপনাকে তো 2-3 বার আসতে হতো, সেটা একবারে আসাতেই হয়ে গেল, তাই তো? হ্যাঁ। তো এই হোয়াটসঅ্যাপের ব্যাপারটা আপনার ভালো লেগেছে, তাই তো? বাহ। তো আমরা তো আপনাকে ভাই লোকাল অ্যানাস্থেসিয়াতে করেছি, কতটা ব্যথা হলো আপনার? ব্যথা সেরকম আমি বুঝতে পারিনি, আচ্ছা। হালকা একটু ব্যথা হচ্ছিল। শুরুর দিকে? হ্যাঁ। আর তারপর যখন লাইপোসাকশন করলাম, গ্ল্যান্ড বের করলাম, সেলাই করলাম, তখন তখন কিছুটা বোঝা যায়। তখন কিছু বোঝা যায়। বাহ। তাহলে এই ভাইয়ের এক্সপিরিয়েন্স তো ভালো। তো ওভারঅল আপনার কেমন লাগলো আমাদের ক্লিনিকের স্টাফদের ব্যবহার, বা আমরা ডাক্তারবাবুরা আপনাকে ট্রিটমেন্ট করলাম, কেমন লাগলো? খুবই ভালো লাগলো। আচ্ছা। তো ভাইয়ের এক্সপিরিয়েন্স সুন্দর হয়েছে। উনি অনেক দূর থেকে এসেছেন, উত্তরবঙ্গ থেকে এসেছেন। তো ভাই আজকে সার্জারি করে চলে যাবে। উনি 21 দিন পরে ওনাকে সেলাই কাটতে হবে, সেটা উনি আমাদের এখানে এসেও কাটতে পারেন বা ওনার বাড়ির কাছে গিয়েও কাটতে পারেন। আর কিভাবে কি এক্সারসাইজ করবেন, কি খাবেন, কদিন পরে স্নান করবেন, সবগুলো আপনাকে আমরা বুঝিয়ে বলে দিয়েছি। হ্যাঁ। সেইভাবে করবেন। কোথাও কোনো কনফিউশন হলে পরে ফোন করবেন। ঠিক আছে। ঠিক আছে। তো বন্ধুরা, বাইন ক্লিনিক কলকাতাতে আমি রেগুলার গাইনোকোমাস্টিয়া সার্জারি করি। গাইনোকোমাস্টিয়া সার্জারি নিয়ে যদি কোনো ইনফরমেশন জানতে চান, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বরে বুকের ফটো হোয়াটসঅ্যাপ করে দিলে পরে আমি আপনাদের কোন গ্রেড, কত খরচ হবে, কি করতে হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। এছাড়া আমার ইউটিউব চ্যানেল থেকে অনেক ইনফরমেশনও কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ ভাই।